ডিটেলসটা বানাই ফেলি। তো এখানে আমরা ডিবাগিং হচ্ছে, ডিবাগিংটা বন্ধ করলাম। সো কী করতে হবে, পাবলিক আগের মতোই লিস্ট অফ ভিউ ফুড টোটাল বাট গেট ভিউ ফুড টোটালস বাই ফুড, এবং এখানে আসবে আমাদের খালি ইন্টিজার ফুড আইডি, একদম আগের মতোই। বাট ডিফারেন্সটা হচ্ছে এইখানে একটা হোয়ার ক্লজ লাগবে, হোয়ার স্টার্ট ফুড আইডি সমান সমান যেটা আমরা ইউআই থেকে পাচ্ছি। এবং কন্ট্রোলার থেকে আমরা এটাই তো, হ্যাঁ, এইখানে এসে আমাদেরকে এটা হয়ে যাচ্ছে আমাদের ফুড আইডি। এগুলো আমাদের আর লাগবে না। আমরা যেটা করব, আমরা এটা গেল অ্যানিমাল ফুড। তো আমাদের ভিউজে গিয়ে পেজ এক্সট্রা বানায় ফেলি, ইন্ডেক্স ডিটেল, যদিও খুব সুন্দর একটা নাম না, বাট তবুও ইন্ডেক্স ডিটেল, এটা হচ্ছে লিস্ট, এটা হয়ে যাচ্ছে আমাদের ভিউ অ্যানিমাল ফুড। কই গেল ভিউ ফুড টোটাল, we don't need any context, index detail, এবং এখানেও আমরা ইন্ডেক্স ডিটেলটা পাঠিয়ে দিব। এগুলো এখানে থাক। এখানে আমরা একটা ফাংশন বানায় ফেলি, পাবলিক অ্যাকশন রেজাল্ট ইন্ডেক্স ডিটেইল। এখানে থাকবে হচ্ছে ইন্টিজার আইডি, এবং এখান থেকে হচ্ছে সার্ভিস ডট গেট ফুড বাই ফুড আইডি, ফুড টোটালস, রিটার্ন ভিউ, ভিউ নেম তো দিছি আমরা, জাস্ট ডাটাটা পাঠিয়ে দিব ফুড টোটাল। ওকে, সো জাস্ট চেক করি, এই ইন্ডেক্স ডিটেল ডট CSHTML সে অটোমেটিকলি নিয়ে নেবে ভিউয়ের নেমটা। অ্যান্ড ফর দ্য সিম্পলিসিটি আমরা এই লেখাটাও বসাই দিব এখান থেকে। ওকে, বাট ইন্ডেক্স পেজ থেকে যদি এখানে আসতে হয়, তার মানে আমার তো হচ্ছে ইন্ডেক্স পেজে একটা ইউআরএলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এইখানে ডিটেলসের সাথে আর একটা লেখা যোগ করে দেই, এটা আমাদের তৈরি লেখা। ফুড ডিটেলস, এটা ইন্ডেক্স ডিটেল নিউ, এটা হয়ে যাচ্ছে আইটেম ডট। ওকে, এখানে তো ফুড আইডি নাই, তার মানে আমাদেরকে ভিউয়ের ব্যাগের মধ্যে একটা ফুড আইডি বসাইতে হবে, ভিউ ফুড টোটাল। এই যে এখানে একটা পাবলিক ইন্টিজার ফুড আইডি সেট, এবং আরেকটা লাগবে আমাদের পাবলিক ইন্টিজার, এটা হচ্ছে অ্যানিমাল ফুডের নিজস্ব যে আইডি সেটা, এবং এইখানেও আমরা এটা বসাই দিব। আইডি হচ্ছে অ্যানিমাল ফুডের আইডি, এবং ফুড আইডি হচ্ছে অ্যানিমাল ফুডের ফুড আইডি। ওকে, নাইস।
সো এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে তার মানে ডট ফুড আইডি। ওকে, তো বিল্ড দিলাম, বিল্ড এখন দেখি কি অবস্থা। এখানেও আমরা লেখাগুলো বসায় দেই, আইটেম ডট আইডি। ওকে, সো রান দিই এবার আমরা একটা। অ্যানিম্যাল ফুডস, আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, আমাদের ভিউ ফুড অ্যানিম্যালের এখানে সার্ভিস, অ্যানিম্যাল ফুড সার্ভিস, এই যেখানে যে আমরা নিউ বানাচ্ছি এখানে আসলে আমাদের আইডি হচ্ছে ফুড ডট আইডি এবং ফুড আইডি হচ্ছে ফুড ডট ফুড আইডি, এবং এই দুইটা নিচেরটাতেও ঢুকবে, এই দুইটা নিচেরটাতেও ঢুকছে। সো রিবিল্ডের পর এবার আমরা ডিবাগ ছাড়া রান দিই, একটা কন্ট্রোল দিয়ে F5 দিই। একবার ইউআরএলটা লিখে ফেলি, স্ল্যাশ অ্যানিম্যাল ফুডস, অ্যানিম্যাল ফুডস আসছে, ডিটেলসে ক্লিক করলাম। ওকে, সো কোন আইটেমে ক্লিক করছি ভুলে গেছি, আবার ব্যাকে যাই। আচ্ছা, ফুড ডিটেলস ওয়াটার, ওয়াটার টোটাল প্রাইস, টোটাল কোয়ান্টিটি, ফুড প্রাইস, ফুড নেম ওয়াটার, কিন্তু কোন কোন অ্যানিম্যাল খাইছে সেটা কিন্তু এখানে বলা নাই, সেটা এখানে বলতে হবে। তার মানে এই যে ভিউ ফুড টোটাল, এটা কিন্তু আমাদের সেই পারপাসটা সার্ভ করতেছে না। দ্যাট মিনস আমরা এখন দেখতে চাই এই গ্রাস কোন কোন অ্যানিম্যাল খাইছে বা খায় এবং তার কত কেজি করে খায়, টোটাল কত কেজি করে লাগে আর কি, কোন কোন অ্যানিম্যালের টোটাল। সো তার জন্য আসলে এই ভিউ মডেল দিয়ে কাজ হচ্ছে না। তো আমরা নতুন একটা ভিউ মডেল বানাই, নাম দেই ভিউ ফুড অ্যানিম্যাল টোটাল। ভিউ ফুড অ্যানিম্যাল টোটাল, সেখানে আমাদের লাগবে হচ্ছে প্রথমে একটা কনস্ট্রাক্টর বানায় রাখি, সেখানে আমাদের কি কি লাগবে, আমাদের আইডি লাগবে, এছাড়াও আমাদের টোটাল প্রাইস লাগবে, টোটাল কোয়ান্টিটি লাগবে, ফুড প্রাইস দরকার নেই, ফুড প্রাইস তো আমি তো দেখতেই পাচ্ছি, একবার তো দেখছি আমি, এটা ফুড নেমও দরকার নাই সেক্ষেত্রে আমাদের। সো আমরা এখন দেখতে চাচ্ছি এরকম যে গ্রাস ডিটেলসে ক্লিক করলে গরু খায় 3 কেজি, ছাগল খায় 1 কেজি, আর যদি অন্য কোনো অ্যানিমেল খায়, এলিফ্যান্ট খায় সাপোজ 50 কেজি। সো আমাদের লাগবে হচ্ছে এখানে তার মানে অ্যানিমেলের নেমটা, পাবলিক স্ট্রিং অ্যানিমেল নেম। আচ্ছা, তার মানে কাউ খায়, টোটাল কোয়ান্টিটি খায় হচ্ছে গিয়া 9 কেজি, টোটাল প্রাইস যাচ্ছে তার মানে 90 টাকা। তারপরে যদি আমরা ছাগলের কথা চিন্তা করি, অ্যানিমেল নেম হয়ে যাচ্ছে গোট, এ খায় হচ্ছে গিয়ে 2 কেজি, 1 কেজি, দ্যাট মিনস 10 টাকা, এবং সব মিলে তার হয়ে যাচ্ছে 100 টাকা। নাইস, এখানে জাস্ট ভিউ মডেল একটা কনস্ট্রাক্টর বসাই দিই। সো এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা দরকার নেই, এটা লাগলে পরে দেবো। এবার আমার সার্ভিসে যদি এখন আমরা যাই, অ্যানিমাল ফুড সার্ভিসে, এইখানে কিন্তু আসলে রিটার্নটা যাবে হচ্ছে এইটা, চেঞ্জ ইট। সো অ্যানিমাল গ্রুপস, যেখানে ফুড আইডি হচ্ছে গিয়ে এত, তারপরে গ্রুপ বাই করতেছি আমরা ফুড আইডি দিয়ে। গ্রুপ বাই এখন আসলে আর লাগতেছে না গ্রুপ বাই করার, কারণ আমরা তো ফুড দিয়ে তো চেঞ্জ করেই ফেলছি। এগুলো এখন আর দরকার নেই, কারণ দেখেন আমরা কিন্তু অ্যানিমাল ফুডের থেকে একটা ফুডেরই সব নিয়ে আসছি, তাহলে কিন্তু এখন আসলে গ্রুপ বাই ফুড করার কোনো মানে হয় না, এবং অ্যানিমাল টু অ্যানিমাল আসলে একটাই হচ্ছে। সো এখন আমাদেরকে এটাকে ভিউ মডেল বানাইতে হবে।
সো ভিউ মডেল বানানো খুবই সোজা, জাস্ট এখানে একটা কনস্ট্রাক্টর বসাই দিই, প্যারামিটার অ্যানিম্যাল ফুড, এখান থেকে হয়ে যাচ্ছে আইডি ওয়াজ টু অ্যানিম্যাল ফুডের আইডি, তারপরে হয়ে যাচ্ছে অ্যানিম্যাল নেম, হয়ে যাচ্ছে অ্যানিম্যাল ফুডের কী ব্যাপার, ও আচ্ছা অ্যানিম্যাল তার মধ্যে নেম, তারপরে আমাদের লাগবে টোটাল প্রাইস হয়ে যাচ্ছে টোটাল কোয়ান্টিটি আগে, টোটাল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে অ্যানিম্যাল ফুডের যে কোয়ান্টিটি আছে গুণ অ্যানিম্যাল ফুডের যে অ্যানিম্যালটা আছে তার যে কোয়ান্টিটি আছে, এটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কত কেজি সে খায়, সে মানে তারা গরুগুলা মিলে, আর হচ্ছে প্রাইস, টোটাল কোয়ান্টিটি গুণ অ্যানিম্যাল ফুড ডট প্রাইস। দেখি আমাদের ডিবাগ করে দেখি কাজ করে কিনা, এটা এরর খাওয়ার চান্স আছে একটা। ওকে, এখানে তার মানে আমাদের লাগতেছে অ্যানিম্যাল ফুড গ্রুপস, সেখানে একটা নামও চেঞ্জ করে দিই, নাম হয়ে যাচ্ছে তার মানে অ্যানিম্যাল ফুডস ডট কনভার্ট অল কই গেল ডট সিলেক্ট নিউ ভিউ ফুড অ্যানিম্যাল টোটাল ইয়েস, এবং সেখান থেকে প্যারামিটার নিয়ে নিচ্ছে এক্সটাই, এবং লাস্টে আমি এটাকে টু লিস্ট করে দিই, একদম লাস্টে টু লিস্ট করলাম, রিটার্ন টোটালস, আল্লাহ ভরসা। সো এখান থেকে অ্যানিম্যাল ফুড আছে, সেখান থেকে আমি ভিউটা সাম করে ফেললাম, একদম কথাবার্তা আগেরটার মতোই, এটার মতোই। সো আমি আসলে আর বারবার বলতেছি না এক কথা। আমরা চলে যাই আমাদের কন্ট্রোলারের মধ্যে, কন্ট্রোলারের অ্যানিম্যাল ফুডস কন্ট্রোলার, এখানে আসলে একটা ভুল হয়ে গেছে, আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলি, এটাকে ভার করে ফেলি, তাহলে সুবিধা আছে। আর লাস্টে হচ্ছে আমার ভিউ ব্যাগের ইন্ডেক্স ডিটেলটাতে একটা সমস্যা হয়ে গেছে, ডিলিট, ইন্ডেক্স ডিটেলে কিছু নাই এখন, তো ভিউ বানাই ফেলি আমরা, অ্যাড ভিউ, তার নাম হয়ে যাচ্ছে লিস্ট টেমপ্লেট ভিউ অ্যানিম্যাল ফুড অ্যানিম্যাল টোটাল, we don't need context, press add, great, build it, will succeed। আমাদের তো এখন কন্ট্রোল দিয়ে 5 দিছি, তার মানে আমাদের কিন্তু এখনও রানিং অবস্থায় থাকার কথা। লেটস চেক ইট, হোম পেজে ক্লিক করছি, ওকে ইট ক্যান অ্যানিম্যাল ফুডস, ওকে এখান থেকে এখন আমি ক্র্যাশ দিই, ওকে বলছিলাম একটা এক্সেপশন খাওয়ার চান্স আছে। ওকে ঠিক আছে, সো এটা আসলে সলভ করে দিচ্ছি আমি। অ্যানিম্যাল ফুড সার্ভিস আসলে এইভাবে কাজ করবে না, যেটা আপনাকে করতে হবে ম্যানুয়ালি এগুলো বসাইতে হবে, তার মানে একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর লাগবে আমার একটা, তার মানে এখান থেকে এইটা লেখাটা আমি এখানে বসাই দিই, অ্যানিম্যাল ফুড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এক্স কমা 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 কমা, টোটাল কোয়ান্টিটি তো আসলে এইটাই, এটা তাহলে এখানে হচ্ছে না, আমার উপরেরটাই আবার কপি করতে হচ্ছে, নাইস। এবার বিল্ড আরেকবার
build succeed হওয়ার কথা, will succeed. Let's go to the back page. Sorry, refresh the একটা. Okay, let's go to detail. Okay, nice. Animal name টা পরে আসছে, but the thing is crow, cow, goat, tiger, lion. ওরিয়েন্টেশনটা ঠিক করে ফেলি। ইন্ডেক্স ডিটেইল, জাস্ট এটা চলে আসবে লাস্টে এবং এটা চলে যাবে ফার্স্টে। সিমিলারলি এবং অ্যানিমেল নেমটা চলে যাবে ফার্স্টে। Okay, build succeed. Let's go to debug again, sorry, browser. Okay, now it's good. Crow 2.5 কেজি সব মিলায়, সব ক্রো সব মিলায় 2.5 কেজি পানি খায়, সবগুলো ক্রু মিলায়, সব মিলায় খরচ চলে 12.5 টাকা। এই তো, এটা অবশ্য দিলে হবে না কিছু। ও হয়ে গেছে তো। আচ্ছা, এবার আমাদের একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমটা হচ্ছে যে ধরেন এই যে এখানে গ্রাস, সেই গ্রাস কিন্তু একটা করে অ্যানিমেল, একটা করে এন্ট্রি থাকবে। সরি, দ্যাট মিনস কাউ, গোট। আমার এখানে ঘাস খাওয়ার মতো আর কোনো অ্যানিমেল নাই। আমি যদি এখন খুশি হয়ে কাউ আরেকটা এন্ট্রি দিয়ে দিই গ্রাসে, সে কিন্তু নিবে, বাট এটা কিন্তু হওয়ার কথা না। আবার খেয়াল করেন, একটা এই যে সিস্টেমটা আমরা বানাইছি, এইখানে যে অ্যানিমেলগুলো আছে, এই দুটো অ্যানিমেলই শুধুমাত্র ঘাস খায়, দুটো এন্ট্রি হয়ে গেছে। আমাদের কিন্তু ঘাস খাওয়ার মতো অ্যানিমেল নাই। এখন আমরা যদি আবার এন্ট্রি দেই আরেকটা কাউর জন্য গ্রাস, তার মানে কিন্তু আমার ভুল এন্ট্রি হচ্ছে, কারণ কাউয়ের অলরেডি একটা এন্ট্রি দেওয়া আছে। আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সেখানে কাউয়ের কোয়ান্টিটিটা চেঞ্জ করা দরকার, যদি বাড়ে বা কমে। সো এইটা একটা আমাদের ভ্যালিডেশন চেক করতে হবে। সেইটা আমরা এখন এনটিটি ফ্রেমওয়ার্কের যে ভ্যালিডেশন যে সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব। বাট বেসিক যে ক্রুড এবং বেসিক যে শোয়িংগুলা, সেগুলো কিন্তু হয়ে গেছে। সেটা নিয়ে আসলে আর খুব বেশি দেখানোর কিছু বাকি নেই। আচ্ছা, লাস্ট একটা জিনিস বাকি আছে, ডিটেলে ক্লিক করলে কি হতে পারে দেখি। আমরা লাস্ট ট্রাইটা করে তারপরে যাই তাহলে ভ্যালিডেশনে। রুট ডিটেল, ও না, আছে তো। কাউ গ্রাস খায় 3 কেজি, হয়ে গেছে তো, তাইলে আর লাগবে না, হয়ে গেছে। সো এখন আমরা ভ্যালিডেশনটা নিয়ে কাজ শুরু করব।